তো দর্শক মণ্ডলী সবাইকে আসসালামু আলাইকুম জানাই আমাদের এই নতুন ভিডিও শুরু করতেছি। আজকে আমি আমার ক্লাসরুমে আছি সরাসরি এবং আজকে আমাদের এই আলিঙ্গন ফাউন্ডেশনের সবচেয়ে পুরাতন স্টুডেন্ট ফাতেমার সাথে আছি। ফাতেমা, এই নাও তোমার জন্য ছোট্ট কিছু উপহার নিয়ে এসেছি আমি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার নাম ফাতেমা, আমি ক্লাস 6 এ পড়ি। আচ্ছা, আমি তাহলে শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। ফাতেমা, তুমি আলিঙ্গন ফাউন্ডেশনের সাথে কত বছর ধরে আছো? গত 6-7 বছর ধরে আছি। 6-7 বছর ধরে আছো তুমি। মানে কত বছরে তুমি এখানে এসেছো, মানে লাইক তুমি কতটুক ছিলা? তখন আমি ওই বাচ্চাটার মতো ছিলাম। আচ্ছা, ও অত ছোট ছিলা। হ্যাঁ। আচ্ছা, ফাতেমা, তোমার মানে বাসায় কে কে আছে আমি একটু জানতে চাই। বাসায় আমার তেমন কেউ নাই। আমার আম্মু বাহিরে অসুস্থ। আমার আব্বু অসুস্থ। কালকে 3,000 টাকা পরিমাণ ওষুধ কিনে আনছি। ও, কি হয়েছিল তোমার আব্বু, মানে কি হয়েছে? আমার আব্বুর হুম। প্রথমে হয়েছিল যে ডেঙ্গু টাইফয়েড ইনফেকশন। আচ্ছা, ডেঙ্গু টাইফয়েড আবার ইনফেকশন হয়েছে পেটের ভিতর নাকি? না, প্রস্রাবের জায়গায় ইনফেকশন হয়েছে। আচ্ছা আচ্ছা, ইউরিন ইনফেকশন। ওকে, আচ্ছা বুঝছি। তো ফাতেমা, তোমার এই 7 বছরের আলিঙ্গনে থাকার অনুভূতি আমি জানতে চাই। তুমি বলো, তোমার কি কি ভালো লেগেছে, কি কি আর একটু ভালো হইলে ভালো হইতো, এগুলো আমি একটু জানতে চাই। আমার আলিঙ্গন ফাউন্ডেশন এখনো খুব ভালো লাগে, আগেও খুব ভালো লাগতো, কিন্তু এখন যে অবস্থা কোচিং এর বইগুলো অনেক পুরনো হয়ে গেছে, আমরা পড়তে পড়তে অতিরিক্ত। ওগুলো যদি একটু নিউ করা যেত তাহলে অনেক ভালো হতো। আচ্ছা আচ্ছা, তোমার বই পড়তে অনেক ভালো লাগে তার মানে জি। না? আসলে আমরা চেষ্টা করব যে তোমার ইচ্ছা যেটা তুমি বলেছো যে নতুন বই আনার জন্য, দেখা যাক কতটুকু ফুলফিল বা সাকসেস করতে পারি। তারপর বলো। আর এই কোচিংটা আর একটু বড় করলে ভালো হতো। মানে রুমটা একটু বড় করলে, হ্যাঁ। এখন কোরাইলের মতো এরিয়ায় এর থেকে বড় রুম আমরা চেষ্টা করলেও পাওয়াটা খুবই কঠিন। তাও চেষ্টা করব যে মানে বড় একটা রুমের ব্যবস্থা করার জন্য। আরো কিছু জানতে চাই, বলো, বলতে থাকো। আমি আমার স্যারকে অনেক ধন্যবাদ জানাই আমি এত দূর আসার জন্য। তার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আমার এত সাহায্য করার জন্য। দ্যাট অল। আচ্ছা, আম, তোমার আব্বুর যে অসুস্থতা তুমি বললা, এই যে 3,000 টাকার যে ওষুধ কিনেছো, এখন এই 3,000 টাকার ওষুধ তোমার কতদিন যাবে? মানে কতদিনের 1 ওষুধ মাস। আনতে? 1 মাসের ওষুধ 3,000 টাকা। আচ্ছা, তো তুমি কি মানে এখন তো বাজে কয়টা? এখন বাজতেছে হচ্ছে 2টা 57। তো তুমি কি দুপুরে লাঞ্চ খাইছো? জি না, কেন খাও নাই? ভালো লাগে নাই। তুমি কি অসুস্থ? জি, কি হয়েছে তোমার? মানে এই কদিন ধরে ভাত মাত কিছুই ভালো লাগে না। মানে মুখে রুচি নেই, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুমি আলিঙ্গন ফাউন্ডেশনের মাধ্যমে কি কি সাহায্য সহযোগিতা পেয়েছো, বা কি কি সাহায্য সহযোগিতা তুমি এখান থেকে আশা করো, আমি একটু জানতে চাই। আমি আশা করি যে প্রত্যেকের পড়ালেখাতে সাহায্য করুক। হুম হুম আবার আর কি, হুম হুম আমি পড়ালেখার সাহায্য পাইতাছি, কিন্তু আমি অনেক দূর যেতে চাই। আচ্ছা আচ্ছা। তারা যদি আমাকে আরো পড়ালেখা করায় আমি অত দূরই করবো, হুম হুম আশা রাখি। আর স্যারের উদ্দেশ্যে বলি যে স্যার, আপনি অনেক, মানে আপনাকে অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ। সেটাই, তোমাদের পলাশ স্যার তো অনেক করে তোমাদের জন্য, তাই না? জি। হ্যাঁ। এখন ভিউয়ার্সদের থেকে তুমি কিছু বলো, ভিউয়ার্সদের উদ্দেশ্যে। ভিউয়ার্সদের মধ্যে বলতে চাই যে আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আপনারা সাহস দিলে আমরা আরো বেশি বেশি ভিডিও করব। আচ্ছা, তো আমাদের তো এটা একটা ক্ষুদ্র একটা সংস্থা, তাই না, আলিঙ্গন। এখন তো আমাদের সাপোর্টটা খুব কম, যে তোমাদের মতো যারা সুবিধা বঞ্চিত বাচ্চারা আছে তাদের পাশে দাঁড়ায় যে আমরা যে কাজগুলো করতেছি এখন, তাই না? যে আমাদের যে অ্যানিভার্সারি গেছে, যে আমাদের অনেক মানে খরচপাতি গেছে, কালকে তো তোমরা দেখছো। তো এই যে খরচপাতিগুলো, তো এগুলা তো অনেক মানে আমাদের এখান থেকে আমরা অনেকটা দিচ্ছি, কিন্তু আসলে তো তোমরা দেখতেছো যে জিনিসটা অল্প। কারণ কালকে আমরা 45 জন বাচ্চাদের নিয়ে আমরা একটা প্রোগ্রাম করছি, এই আলিঙ্গন ফাউন্ডেশনের অ্যানিভার্সারি প্রোগ্রাম।
তাই আর কি হয়তোবা আমরা তেমন কিছু করতে পারিনি। তো ভিউয়ার্স, আপনারা যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতে চান ওদেরকে, তো ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম, যে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারবেন। যেমন এই যে এই বাচ্চাটা ফাতেমা, আমি যতদূর জানি যে ও, তুমি কোন ক্লাস থেকে জানি বললো? 2। ক্লাস 2 থেকে, মানে ছোট্ট একটা বাচ্চা থেকে আলিঙ্গন ফাউন্ডেশনের সাথে যুক্ত আছে। ওকে পড়াশোনার সাপোর্ট থেকে শুরু করে এভরিথিং আমরা যত দূর চেষ্টা করার করি, কিন্তু ও তো আর একা নয়, ওর সাথে আরও প্রায় 44 জন বাচ্চারা আছে আমাদের এখানে, প্রায় 45 থেকে 50 জন বাচ্চারা অন অ্যান অ্যাভারেজ আমরা চেষ্টা করি তাদেরকে প্রতিনিয়ত সাহায্য করার। তাই আপনারা সবসময় ওদের জন্য দোয়া রাখবেন এবং মানে সবসময় দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন যেন ওরা যে পড়াশোনাটা যেন চালায় যায় এবং মানে ঝরে যেন না পড়ে। তারপর ফাতেমা, আর কিছু বলো? আর কি? আচ্ছা ফাতেমা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ডক্টর হতে চাই। আচ্ছা, তুমিও ডাক্তার হতে চাও। আচ্ছা, আমার মার আশা। আচ্ছা, তোমার মার আশা। ঠিক আছে, ডাক্তার হওয়াটা তো অনেক ব্যয়বহুল, আর পরিবেশও তো একটা লাগে যে তোমার পড়াশোনাটা ভালো মতো চালায় যাওয়ার। তো তোমার ইচ্ছা কি, তুমি কি পারবে? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, ভেরি গুড। তারপর ফাতেমা, এখন মনে করো তুমি কি মানে টিচার হয়ে এই আলিঙ্গন ফাউন্ডেশনের সাথে কাজ করার কি তোমার ইচ্ছা আছে? ইয়েস। ইয়েস। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক মণ্ডলী, এই বাচ্চাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ওর সুস্থতার জন্য দোয়া করবেন, ওর আব্বুর জন্য দোয়া করবেন যেন ও ভালো থাকে এবং সুস্থ থাকে। তাই আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।